চক্রে এগুলি বিভিন্ন সময়ে ডিভাইডেড হয়ে গেছে, নূতন নামে খ্যাত হয়েছে। রাজা পরীক্ষিত মৃগয়ায় গিয়েছিলেন। সেখানে তৃষ্ণার্ত হয়ে তিনি সমীপ মুনির আশ্রমে যান। সমীপ মুনি তখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন। রাজা পরীক্ষিত তিনি বলছেন, পানিং দেহি, পানিং দেহি, পানিং দেহি। এই যে পানি শব্দটা, এটা কিন্তু মুসলমানদের ভাষা না, এটা হিন্দি ভাষা। আরবি ভাষায় বলা হয় আপ। সেজন্য পানি বললে হিন্দুদের সম্মান নষ্ট হয় না। পানিং দেহি, পানিং দেহি, পানিং দেহি। সমীপ মুনি তো ধ্যানস্থ অবস্থায়, তিনি শুনতেও পারলেন না আর জানতেও পারলেন না যে এই অভ্যাগত অতিথিকে। তিনি তো ধ্যানস্থ। অপরাধ দ্বিবিধ, জানিত অপরাধ, অজানিত অপরাধ। যদি জেনে শুনে কারো কাছে অপরাধী হয়ে থাকি, আজই সংকল্প নেওয়া উচিত প্রভাতে যেয়ে তার কাছে ক্ষমা চেয়ে অপরাধ মুক্ত হওয়া। আর যদি অজানিত অপরাধ হয়, সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন করা। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা। রাজা পরীক্ষিত ভক্তকুল তিলক মুনি, তিনি বুঝতে পারলেন সমীপ মুনি অজানিত অপরাধী হয়ে যাচ্ছেন। যেহেতু আমি তার অতিথি, তিনি জল দিতে পারলেন না, কারণ তিনি তো জানেন না আমি কে। এটা অজানিত অপরাধ। রাজা পরীক্ষিত চিন্তা করলেন, আমার দ্বারা কেউ অপরাধী হোক এটা আমি আশা করি না, বরঞ্চ আমি এই সমীপ মুনিকে একটা যদি শাস্তি দিয়ে যাই, তাহলে তার ওই অপরাধ আমার মধ্যে আসবে। তিনি অগ্রে দেখলেন একটা মৃত সর্প। এই মৃত সর্পটা ধনুকের অগ্রভাগ দ্বারা সমীপ মুনির গলায় পেঁচিয়ে দিলেন। সমীপ মুনির অপরাধ মুক্ত হয়ে গেল। অপরাধী হলেন রাজা পরীক্ষিত। সমীপ মুনি ছিলেন অজানিত অপরাধী, আর রাজা পরীক্ষিত হলেন জানা অপরাধী। এই সাপটি কি? ওইখানে সাপ আসলো কি করে? মৃত সাপ। এই সাপটাই ছিল কলি। এই রাজা পরীক্ষিতের সময় কলি আসে। রাজা পরীক্ষিত অন্তঃপুরে চলে গেলেন। সমীপ মুনির ছেলে শৃঙ্গী
কৌশিকী নদীর তীরে ধুলোবালির মধ্যে খেলা করছিলেন। সিঙ্গি জানতে পারছে তার পিতৃদেবের গলদেশে রাজা পরীক্ষিত সাপ দিয়েছে। দৌড়িয়ে এসে পিতার সামনে ক্রন্দন করছে। সমীপ মনির ধ্যান ভেঙে গেল ছেলের কান্নায়। কিরে সিঙ্গি, তুই কাঁদছিস? পিতা, দেখো, দাম্ভিক রাজা সম্রাট রাজা পরীক্ষিত তোমার গলায় একটি সাপ পেঁচিয়ে দিয়েছে। সমীপ মনি সাপটা ফেলে দিয়ে বললেন, দিক না, নিশ্চয়ই আমি তার কাছে কোনো অপরাধী, এই জন্য তিনি আমাকে শাস্তি দিয়েছেন। সমীপ মনিও কত বড় বৈষ্ণব, তিনি রাজা পরীক্ষিতের দোষ ধরলেন না। পিতা, যে তোমার গলায় সাপ দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিবসে তাকে তক্ষক নাগে দংশন করবে। ছি সিঙ্গি, ছি, কি করেছিস? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এমনি ধার্মিক রাজা, তার মৃত্যু হলে তো কলি আসবে, কলি তো এসেই গেছে। সমীপ মুনি একটা চিরকুট পত্র লিখলেন রাজা পরীক্ষিতের কাছে। হে রাজা পরীক্ষিত, আমার পুত্র তোমাকে অভিশাপ দিয়েছে, 7 দিবসে তোমাকে তক্ষক নাগে দংশন করবে। গৌরমুখ নামক শিষ্যের হাতে পত্রটা দিলেন। রাজা পরীক্ষিত পত্রটা পেয়ে তিনি কিন্তু ক্রোধান্বিত হতে পারতেন। এত বড় আস্পর্ধা ব্রাহ্মণ পুত্রের আমাকে অভিশাপ দিয়েছে, ধরে নিয়ে আয়, ওরে কতগুলি মামলা ঢুকিয়ে দে, ওরে অ্যারেস্ট কর, ওরে ডিটেনশনে ফেল, ওরে রিমাইন্ডে রাখ। বলতে পারতেন না? বললেন না, বরঞ্চ পত্রখানা বুকে নিয়ে 2 চক্ষের জল ছেড়ে দিয়ে বললেন, ভগবান, তুমি যে পাণ্ডব কুলের বন্ধু, আজও তার প্রমাণ হলো। মানুষ জানে না তার মৃত্যু কখন কবে। তুমি সিঙ্গির অভিশাপ রূপ সিঁড়ি বেয়ে আমাকে জানিয়ে দিলে 7 দিবসে আমাকে তক্ষক নাগে দংশন করবে। আমাদের দেশে যে সমস্ত সাপ দেখি, তক্ষক না, কিন্তু এরকম সাপ না। আমি ভারতীয় চিড়িয়াখানায় দেখেছিলাম, টিকটিকির মতোই আরেকটু বড় তক্ষক না, মারাত্মক বিষ। এই বিষ কেউ নামাতে পারে না যদি তক্ষকে দংশন করে। দেবতা চিনবে চরণে, আর মানুষ চিনবে মরণে। দেবতাদের, যারা দেবরূপ মানুষ, তাদের চরণ খুব সুন্দর হয়। বলিরাজ তিনি দানছত্র খুলেছিলেন, সেখানে 52 আঙ্গুল বিশিষ্ট বামন
দান চাইতে গিয়েছিলেন। বলি না, তার চরণ ধৌতের সময় ভিঙ্গারের থেকে জল দিয়ে যখন চরণ ধৌত করাচ্ছেন, তখন চরণ দেখেই বুঝতে পেরেছিলেন আমাকে কৃপা করতে এসেছে। দেবতা চিনবে চরণে, আর মানুষ চিনবে মরণে। আমার বাবা, আমার 11 বছর বয়স তখন, বাবা বললেন, বাবুরে পঞ্জিকাটা আনতো। পঞ্জিকা নিয়ে দিলাম। বাবা শোয়া অবস্থায়, ক্যান্সার হয়েছিল। পঞ্জিকা ঘুরিয়ে দেখে দেখে পঞ্জিকাটা বুকের উপর রেখে 2 চক্ষের জল ছেড়ে দিলেন। আমি বললাম, বাবা কাঁদো কেন? বাবা বললেন, আগামীকাল 8:30 পাখি উড়ে যাবে। পরের দিন সকালে আমি বাবার মাথার কাছেই বসে রয়েছি। বাবার ঘরঘুরি, বুকে কপ। আমি জল দিলাম। জল দেওয়ার পরে ঠিক 8:30 ব্রহ্মরন্ধ্র দিয়ে, ওই যে অনেকে সিগারেট খেয়ে এরকম করলে ধোঁয়াটা গুলিয়ে গুলিয়ে উঠে, ওই রকম ব্রহ্মরন্ধ্র দিয়ে ধোঁয়া গুলিয়ে গুলিয়ে চলে গেল। ব্রহ্মরন্ধ্র দিয়ে পরমাত্মা বেরিয়ে গেলেন। এটা উচ্চস্তর সাধক যারা, তাদের এই ব্রহ্মরন্ধ্র দিয়ে পরমাত্মা বেরিয়ে যায়। ঠিক 8:30 বাবা চলে গেলেন। দেবতা চিনবে চরণে, আর মানুষ চিনবে মরণে। বলতে পারবেন মৃত্যু কখন, কবে? জানি না। রাজা পরীক্ষিত চিন্তা করলেন, আমার পরম সৌভাগ্য, মানুষে জানে না তার মৃত্যু কখন, কিন্তু আমি জানতে পারলাম এখনো পর্যন্ত আমার 7 দিন সময় আছে। তিনি এক বস্ত্রে, এক উত্তরীয়তে নিয়ে হরিদ্বার গঙ্গার তীরে উন্মুক্ত আকাশের নিচে বসলেন। রাজা পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়কে রাজ্যভার দিলেন। ইচ্ছা করলে কি এখন ডক্টর ইউনূসের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন? পারবেন না, প্রোটোকল আছে। তখনকার সম্রাট রাজা পরীক্ষিতের প্রোটোকল ছিল, আজকে উন্মুক্ত আকাশের নিচে কোনো প্রোটোকল নাই। ভারতবর্ষের মনি ঋষি, জ্ঞানী গুণী সুধী সজ্জন, অকাতরে মানুষ সম্রাট পরীক্ষিতকে নয়, ভক্ত মুকুটমণি পরীক্ষিতকে দেখার জন্য আসছেন দলে দলে, হাজারো হাজারো লোক। রাজা পরীক্ষিত বলছেন, গায়ত কৃষ্ণ গাথা, অন্য কোনো কথা না। যে পর্যন্ত আমার মৃত্যু না হয়,
শুধু কৃষ্ণ কথা হবে এই 7 দিন 7 রাত্রি। তিনি ঘুমাবেন না, আহার করবেন না, তিনি মলমূত্র পরিত্যাগ করবেন না, এক আসনে বসে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। গায়ত কৃষ্ণ গাথা। তখন সবাই অনুরোধ করলেন ব্যাসদেবকে, আপনি রাজা পরীক্ষিতের আসরে পৌরোহিত্য করুন। ব্যাসদেব অস্বীকার করলেন। রাজা পরীক্ষিত যে প্রায় পোষণে রত আছেন, তার সম্মুখে ভগবানের কথা বলতে গেলে এইরকমই একজনের প্রয়োজন, যে আহার করবে না, নিদ্রা যাবে না, মলমূত্র পরিত্যাগ করবে না, এক আসনে বসে কৃষ্ণ কথা বলবে। 16 বৎসরের একটি যুবক ছেলে, দিগম্বর, রাস্তা দিয়ে আসছে। ছোট ছোট শিশুরা তার উপর ধুলোবালি নিক্ষেপ করছে। ল্যাংটা যুবক ছেলে। কবির ভাষায় বলতে হয়, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো না তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সবার শ্মশানে মন্দির উঠে না, সবার কবরে ফুল ফুটে না। কোন মুসলমানও যদি মারা যায়, তার কবরে লিল্লা বোর্ডিং, মাদ্রাসা, মক্তব এগুলি হয়ে যায়। কোন হিন্দুদের মন্দিরেও, শ্মশানেও মঠ মন্দির হয়ে যায়। যে বালকটি আসছেন তিনি ব্যাসপুত্র সুখদেব। তিনি আসলে পরে সবাই জয় জয়কার দিয়ে তাকে সম্ভাষণ জানালেন। ব্যাসদেব তাকে কুলে বসালেন, এই জন্য ব্যাসাসন। সুখদেব গোস্বামীপাদ তিনি 7 দিন 7 রাত্রি পিতার মুখে শোনা দ্বাদশ স্কন্ধ ভাগবত 18,000 শ্লোক তিনি ব্যক্ত করলেন। এত মনি ঋষি অদূরে বসা ছিলেন। লোমহর্ষণ নন্দন উগ্র শ্রবামণি সুখদেব গোস্বামীপাদ যাহা যাহা বললেন, সঙ্গে সঙ্গেই তিনি হৃদয়ে ধরে রাখলেন। কত বড় শ্রোতা! এই জন্যই তাকে বলা হয় উগ্র শ্রবা। লোমহর্ষণ নন্দন সুত গোস্বামী তিনি উগ্র শ্রবামণি, শ্রেষ্ঠ শ্রোতা। এর মতো শ্রোতা আর পৃথিবীতে কেউ আসে নাই। সপ্ত দিবসে তক্ষক নাগ আসছে।
রাজা পরীক্ষিতকে সুবল দেওয়ার জন্য। সেখানে রাস্তায় আসছেন ধন্বন্তরী ওঝা, যাতে তক্ষক নাগের বিষ নামাতে পারে। এইরকম ওঝা আসতেছে। মাঝপথে তক্ষক নাগের সঙ্গে ধন্বন্তরী ওঝার দেখা হয়ে গেল। তক্ষক নাগকে ধন্বন্তরী ওঝা জিজ্ঞেস করছেন, তক্ষক তুমি কোথায় যাচ্ছ? রাজা পরীক্ষিতকে দংশন করার জন্য। তক্ষক ধন্বন্তরীকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজা পরীক্ষিতকে যে তক্ষক দংশন করবে, আমি ওঝা হয়ে ঝেড়ে সেই বিষ নামাবো। তখন ধন্বন্তরী ওঝা বললেন, এই বৃক্ষটিতে তুমি ছোবল মারো দেখি, আমি বিষ নামাতে পারি কিনা। তক্ষক নাগ বৃক্ষকে ছোবল মেরেছে। ঝরঝর করে বৃক্ষের পাতা পড়ে বৃক্ষ শুকিয়ে গেল। ধন্বন্তরী ওঝা তার মন্ত্র দ্বারা, ক্রিয়ার দ্বারা আবার বৃক্ষকে সঞ্জীবিত করলো, নূতন পাতা পল্লবে সে বিকশিত হল। রাজা পরীক্ষিত তিনি তো কৃষ্ণ কথা শুনছেন, তিনি আর অন্য কোনো দিকে মন নাই। তক্ষক নাগ বলছেন, তুমি আমার বিষ নামাতে পারো, কিন্তু ব্রহ্ম সাপ এই বিষ কি দিয়ে নামাবে? সাপের বিষ নামান যায়, কিন্তু অভিশাপ, এই অভিশাপ বিষ নামানো যায় না। যার কাছে অপরাধী তার ক্ষমা বিনা নাই কোন স্থান। মুসলমান কবি শেখ সাদী বলেছেন, বেদনা দিয়েছে যদি কারো কোনো সময়ে, একদিন সে আঘাত পেতে হবে তোমারই। ঢিল যদি ছুঁড়ে থাকো কারো কোনো সময়ে, একদিন সেই ঢিল খেতে হবে তোমারই। টুডার টুমোরো, যদি কারো আঘাত দিয়ে থাকি সে আঘাত আমি পাবো। কারো যদি ঢিল ছুঁড়ে থাকি সেই ঢিল আমার মাথায় পড়বে। সেজন্য সাবধান, সতর্ক হয়ে পা ফেলবেন, যাতে আমার আচরণে, আমার কথাবার্তায় কারো যেন মনে কষ্ট না আসে। ধন্বন্তরী ওঝাকে তক্ষক নাগ একটা ফল দিলেন, যে তুমি যখন এই বিষ, বৃক্ষের বিষ নামিয়ে তাকে সঞ্জীবিত করলে, আমি আর যাচ্ছি না, তুমি তাকে রক্ষা করো। একটা ফল তুমি নিয়ে রাজা পরীক্ষিতকে দিও। ফলটা হলো বদরিক ফল। ভাদ্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে এই ফলটি নিয়ে রাজা পরীক্ষিতকে দিলেন। রাজা পরীক্ষিত দেখলেন ফলের মধ্যে একটা ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে একটা পোকা।
রাজা পরীক্ষিত বললেন, ব্রহ্ম সাপ যেন ব্যর্থ না হয়। হে বদরিক ফলের মধ্যে যে পোকা, তুমি তক্ষক হয়ে আমাকে দংশন করো। এই জন্য ভাদ্র মাসে বড়ই খায় না। কি তখন সেই সূক্ষ্ম পোকার তক্ষক নাগে পরিণত হলো, রাজা পরীক্ষিতকে দংশন করল। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে কি পারে। তীব্যাতনা বিষে বুঝি পিছে কিসে, কভু আসি বিষে দংশনই জানে। সাপে যারে দংশন না করছে, তার যে বিষের তীব্র জ্বালা কি তা সে জানে না। রাজা পরীক্ষিতকে সাপে দংশন করেছে, কিন্তু রাজা পরীক্ষিত বুঝতেই পারলেন না যে তার মধ্যে কি বিষ আছে, কারণ তিনি কৃষ্ণ কথায় রত হয়ে আছেন। ইদানিং আমেরিকায় একটা ইনজেকশন বের হয়েছে, বাজারজাত হয় নাই। মৃত্যুর 1 ঘন্টা আগে যদি জানা যায় এই মারা যাবে, তারে সেই ইনজেকশনটা দিলে জম যন্ত্রণা সে আর ভোগ করবে না। এখনো বাজারজাত হয় নাই, কিনবেন আপনারা? হে আমেরিকান বৈজ্ঞানিক, ভারতবর্ষের মানুষ আমরা তোমাদের ওই ইনজেকশন মৃত্যুর আগে দেব না। রাজা পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তক্ষক নাকে দংশন করলো, সে বিষক্রিয়া বুঝতে পারলো না। আমরা প্রতিনিয়ত কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করব, আমরা মৃত্যু যন্ত্রণা ভোগ করব না। এই যে কলিযুগ, পুরাণ বললেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এটা কলির শেষও না, কেবল আরম্ভ। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, ঋগ্বেদ সংহিতায় আছে খ্রিস্টপূর্ব 3200 বৎসর। আজ হতে 5224 বৎসর। তিনি ধরায় ছিলেন 125 বৎসর, 10 বৎসর 8 মাস বৃন্দাবনে, 21 বৎসর মথুরায়, তারপরে দ্বারকায়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন। তারা পরীক্ষিতকে রাজত্ব দিয়ে স্বর্গারোহণে পর্বতে স্বর্গারোহণে চলে গেলেন। রাজা পরীক্ষিতের আমলেই কলি আসলো। তাহলে 5200 বৎসর বা একটু কম কলির আগমন মাত্র। এতে আমরা কিন্তু ধ্বংসের পদধ্বনি দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। যেমন ছিডর, কত লোক ক্ষয় হয়েছে। সুনামি,